আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে ডিম আলুর চপের রেসিপি শেয়ার করছি। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখানে আমি আলু নিয়ে নিয়েছি, সেদ্ধ আলু, এবং আস্তে আস্তে করে আমি ম্যাশ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে নিয়ে নিয়েছি কিছু কাঁচামরিচ কুচো, পেঁয়াজ কুচানো এবং ধনেপাতা কুচানো এবং স্বাদ মতো আমি এখানে লবণও নিয়ে নিয়েছি। এরপর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। সেদ্ধ ডিমকে আমি এখানে টুকরো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ডিম আলুর চপ বলতে মানে আলুর ভিতরে আমি পুর ইউজ করব না, এই ডিমটি ইউজ করব। আর এখানে আধা চা চামচ পরিমাণ নিয়ে নিয়েছি ভাজা জিরের গুঁড়ো, আর আধা চা চামচ পরিমাণ নিয়ে নিয়েছি পাঁচফোড়ন ভাজা গুঁড়ো। এখানে টোস্ট বিস্কিটের গুঁড়ো নিয়ে নিয়েছি, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটাতেও করতে পারবেন। টোস্ট বিস্কিট দিয়ে খেতে অনেক মজা লাগে, তাই আমি করছি। অনেকে আবার ব্রেড ক্রাম্বসেও করতে পছন্দ করে খেতে পছন্দ করে। আমি দুটোতেই ইউজ টু। আজকে আমি আপনাদের সাথে যেটি শেয়ার করছি সেটি হচ্ছে বিস্কিটের গুঁড়ো দিয়ে, টোস্ট বিস্কিটের গুঁড়ো দিয়ে কীভাবে ডিম আলুর চপ তৈরি করছি তার রেসিপি। চলুন দেখতে থাকুন আমার ভিডিওটি। আলু আমি এখানে ম্যাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক। আর এরপর আমি ইনগ্রেডিয়েন্টস যেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সবগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব। এখানে আমি একটু সাদা গোলমরিচ পাউডার ব্যবহার করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই যে সাদা গোলমরিচ পাউডার দেখতে পাচ্ছেন, বেশি ছিল না, যা ছিল আমি তাই দিয়ে দিচ্ছি। এখানে আধা চামচের মতো হবে। এখন আমি সব উপকরণ একসাথে সেই ম্যাশ করা আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি মিশিয়ে নিয়েছি অলরেডি, দেখতে পাচ্ছেন হাত দিয়ে মিশিয়েছি সব উপকরণ একসাথে। এখন আমি আস্তে আস্তে করে এগুলো তৈরি করে নিচ্ছি। তো প্রিয় দর্শক, আমি এখানে একটি ডিমকে ফেটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। কোটিং করার জন্য আলুর চপ যখন আমি তৈরি করব, প্রথমে আমি ডিমে কোটিং করব, এরপর আমি বিস্কিটের গুঁড়া দিয়ে কোটিং করব। তো আমি আপনাদের সাথে শেয়ার করছি, দেখতেই থাকুন। এভাবে আমি অল্প আলু হাতে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ম্যাশ করা সেই আলু, এবং এরপর আমি এক টুকরো ডিম দিয়ে দিয়েছি। এরপর আমি দুই পাশ থেকে কোটিং করে ভাঁজ করে নিচ্ছি। ঠিক এভাবে এটি তৈরি করেছি, দেখতে পাচ্ছেন একটি তৈরি হয়ে গেছে অলরেডি। এখন আরেকটি তৈরি করছি। আমি একটি আলুর চপ ডিমে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি চামচের সাহায্যে কোট করে নিচ্ছি। এখন আমি ডিম থেকে উঠিয়ে আমি বিস্কিটের গুঁড়াতে দিয়ে দিয়েছি, টোস্ট বিস্কিটের গুঁড়ো, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিছুক্ষণ আগে। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে আমি কোট করে নিচ্ছি। এই যে ঠিক এরকম হবে। এরপর আমি ভেজে নিচ্ছি। তো আমি এভাবে চারটিকে কোট করে নিয়েছি। চারটি আলুর চপ আমার হয়ে গেছে কোট করা। তো আপনারা চাইলে এইভাবে এগুলোকে ফ্রোজেন করে রাখতে পারেন। কোনো গেস্ট আসলে বা সন্ধ্যার নাস্তা হিসাবে নিজেরা খেতে চাইলেও আপনারা বাসায় বানিয়ে খেতে পারবেন। আর চাইলে আপনারা এগুলো এভাবে বানিয়ে বাহিরে সেল করতে পারবেন, মানে বিজনেসের কথা বলছি। চাইলে আপনারা ফ্রোজেন ফুড হিসাবে এগুলোকে সেল করতে পারবেন। তো এখন আমি যেটি করব, চুলাতে আমি অলরেডি চুলায় তেল দিয়ে দিয়েছি। তেল হাই হিট করে আমি চুলার জালটা একদম মাঝারি করে দিয়েছি। এখন আমি আস্তে করে দিয়ে দিচ্ছি, একটি একটি করে দিয়ে দিচ্ছি। আমি বেশি দিব না, কারণ এগুলো ভেঙে যেতে পারে, তার জন্য। এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দুটো অলরেডি উল্টে দিয়েছি, এখন আমি একটি উল্টে দিচ্ছি। এরপর আমি একটি প্লেট উঠিয়ে নিচ্ছি। আলুর চপ ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো একটি প্লেটে আমি কিচেন টিস্যু দিয়ে দিয়েছিলাম তেল সোক করে নেওয়ার জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার এরকম ভালো লাগে, কারণ তেলটা অনেকটা টেনে যায়। তেল জাতীয় খাবার স্বাস্থ্যের জন্য যদিও ভালো না, এরপরও আমরা তো লোভ সামলাতে পারি না। তো আপনারা এইভাবে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য রইল শুভকামনা এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এভাবে আপনারা বাসায় আলুর চপ বানিয়ে খাবেন,
খুবই স্বাস্থ্যকর ডিম আলুর চপ খেতে অনেক মজা লাগে সন্ধ্যার নাস্তা হিসেবে, এবং কোনো গেস্ট আসলে যদি ফ্রোজেন করে রাখেন চটপট ভেজে দিতে পারবেন। তখন কিন্তু ফ্রোজেন করা হলে তখন কিন্তু হাই হিটে ভাজতে হবে। তো ভালো থাকবেন সবাই, সবাইকে সাপোর্ট দিবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন।